হযরতে হালিমা বর্ণনা করেন আমার শিশু নবীকে আমি যেমনি আমেনার লালকে চাঁদকে যেমনি আমি বুকে নিয়ে নিলাম, আমার গোটা দেহ যেন সুগন্ধি সুগন্ধি হয়ে গেল। হালিমা বর্ণনা করেন এই জীবনে অনেক শিশু নিয়েছি, কারো দেহ থেকে অত সুগন্ধি আসে নাই, কিন্তু বিশ্ব নবীকে যেমনি আমি নিয়ে নিলাম, আল্লাহর নবীর দেহ থেকে শুধু ঘ্রাণ আর সুগন্ধি আর সুগন্ধির ঘ্রাণ আসতেছে মিল্লাতে ইসলামিয়া। যেমনি হযরতে হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীর কাছে ঝোলার পাশে দাঁড়িয়েছেন, আমার নবী সঙ্গে সঙ্গে তিনার চোখ মোবারক গুলো ওই মা হালিমার দিকে তাকিয়ে দিয়েছেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ বিশ্ব নবীর চোখের সাথে আর বিশ্ব নবীর চোখের সাথে মা হালিমার চোখের সাথে মিলন হচ্ছে, মিলিয়ে যাচ্ছে, মুচকি মুচকি মরে হাসছে। ওই বিশ্ব নবী আসার জন্য আপনার ঝুলার মধ্যে লাফাচ্ছে, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু হাত বাড়িয়েছে। হযরতে আমেনা এই দৃশ্য দেখে বলছে, ওগো হালিমা, ও হালিমা, যতগুলো ধাত্রীগুলো আমার বাড়িতে এসেছিল আমার এই শিশু নবীকে নেওয়ার জন্য, কাউকে দেখে আমার নবী এত খুশি হয় নাই, এত আনন্দ হয় নাই, কিন্তু হালিমা, হালিমা, যেমনি তুমি এসেছো তোমার কোলে যাওয়ার জন্য আমার শিশু নবী দিবানা। জোরে বলো। বিশ্ব নবী কি হযরতে হালিমাতুস সাদিয়া হাত দুইটি যদি শুধু বাড়িয়ে দিলেন, যেমনি বাড়িয়ে দিয়েছেন আমার নবীকে কোলের মধ্যে নিয়েছেন, কোলের মধ্যে নিয়েছেন, চুম্মু খাচ্ছেন, আদর করছেন, কিস করছেন, মোহাব্বত করছেন, ভালোবাসা করছেন আমার নবীকে। ওই শিশু নবীকে, ও ডাঙ্গা পড়া যুবকেরা, সেই নবীকে ছেড়ে তোমরা কোন দিকে চলে যাচ্ছ? আজকে ছেলেগুলো চুল কাটিং করছে, ওই অভিনেতাকে দেখে, অভিনেতা কেমন চুল কাটিং করছে, ওরা কেমন শার্ট পরছে, ওই দেখে তোমরা শার্ট পরছো। কিন্তু আমি বলে যাই বাবা, ওইখানে তোমার জন্য উপকার নয়। আমার নবীর আদর্শগুলোকে যদি আমরা জীবনে গেঁথে নিতে পারি, আমাদের জীবনটা সুন্নতি জীবন হয়ে যাবে। এবার আবার কথা বলছিলাম, কথা তো অনেকগুলো আছে, সময় নাই এইগুলো গোছাবার আমার মিল্লাতে ইসলামিয়া। হযরতে হালিমা বর্ণনা করেন আমার শিশু নবীকে আমি যেমনি আমেনার লালকে চাঁদকে যেমনি আমি বুকে নিয়ে নিলাম, আমার গোটা দেহ যেন সুগন্ধি সুগন্ধি হয়ে গেল। হালিমা বর্ণনা করেন এই জীবনে অনেক শিশু নিয়েছি, কারো দেহ থেকে অত সুগন্ধি আসে নাই, কিন্তু বিশ্ব নবীকে যেমনি আমি নিয়ে নিলাম, আল্লাহর নবীর দেহ থেকে শুধু ঘ্রাণ আর সুগন্ধি আর সুগন্ধির ঘ্রাণ আসতেছে মিল্লাতে ইসলামিয়া। এবার ওই হালিমাতুস সাদিয়া আমার বিশ্ব নবীকে নিয়ে আসতেছিলেন। আচ্ছা, যাই হোক, আর কি আলোচনা শোনাবো? এবার সেই হযরতে হালিমাতুস সাদিয়া আমার নবীকে গ্রহণ করে তার বাড়ির দিকে নিয়ে আসতেছে। অনেক অলৌকিক ঘটনা আছে, শোনার জন্য প্রস্তুত আছেন? হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, কত করে চাই? কত করে চাই? না, কত করে চাইবো? আপনি আচ্ছা পরে দেখা হইতো, আপনি আসছেন না, আমি দিবেন। আপনাদেরকে অলৌকিক ঘটনা শোনাবো মিল্লাতে ইসলামিয়া। মন ভরা, কলিজা ভরা, নাচ গজল আরো অনেক আছে, আজকাল শুরু হলাম। 3-4 ঘন্টার মতো ওয়াজ করার ক্ষমতা আল্লাহ ইনশাল্লাহ দিয়েছে আপনাদের মহব্বতে। সেই নবীর জীবনে শিশুকাল শুরু করেছি, টানতে 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 আপনার মক্কার জীবন, মদিনার জীবন, মদিনায় শুয়ে আছে, তারপরেও কি কি ঘটছে সব শোনাইতে গেলে অনেক লম্বা সময়, ভোর হয়ে যাবে। আপনারা থাকবেন তো? ভোর পর্যন্ত থাকবেন তো? থাকবেন? আপনারা থাকেন, আমি পারবো না ভাই, আমি যাই। ভোর পর্যন্ত থাকা যায় এখানে? হবে না ভাই, ইনশাআল্লাহ আজ আবার মোলাকাত হবে। তো সেই বিশ্ব নবীকে নিয়ে
আপনার আমার দয়ার আকাকে নিয়ে হালিমাতুস সাদিয়া চুম্বন করে এখন আমিনার ঘর থেকে বের হচ্ছে, নিজের গৃহে আসতেছে। অলৌকিক ঘটনা অনেক কিছু আসতেছে, এই ঘটনাগুলো শোনাবো আমি। শুধু আপনার মজমার মধ্যে একজন আশিকে রসুল, একজন দিওয়ানায়ে রসুল, একজন গোলামের রসুলকে দেখতে চাই। এই সুন্দর মজমার মধ্যে ভরা মজলিসের মধ্যে এমন কোন একজন আশিক আছেন যে এসে আমার হাতে 200 টাকা মাত্র দিয়ে যাবে? 200 টাকা, 200টা মাত্র চেয়েছিলাম, এই টেবিলে দিয়ে যাবেন। যে নবীর শান তুলনা হয় না, এই আকাশ ভূপমণ্ডল নবমণ্ডল আল্লাহ বানিয়েছেন। এই মজমার মধ্যে ভাই অনেক টাকা, কত অসুখ চলে গেছে, কত কিডনিতে চলে গেছে, কত ডাক্তার খেয়েছে, অঝা খেয়েছে, চিটফান্ড খেয়ে নিয়েছে। আজকে যেই টাকা চাচ্ছিলাম নবীর মহাব্বতে যদি 200 টাকা দেন, এই টাকা আপনার সঙ্গের সাথী হবে, অন্ধকার কবরে বাতি হবে, মাহফিল মজলিসে আপনার সাথী হবে। যার জন্য আশিক মজমার মধ্যে মাত্র 200 টাকা। নারে আসতেছেন? নারে তাকবীর! জোরে বলুন না, জোরে বলুন না, জোরে বলুন। নারে তাকবীর, নারে রিসালাত। 200 সুবহানাল্লাহ। আমার মঞ্চ থেকে একজন ভাইজান, কি জানো নাম ওনার? মহিদুল ইসলাম সাহেব, ফরিদুল ইসলাম সাহেব, সুবহানাল্লাহ, দিয়েছে উনি 200 টাকা দান। আল্লাহ দিয়েছে 200টি টাকা, তার কামাই করাইতে পকেট না হয় যেন ফাঁকা, এদিক দিয়ে দৌড়ে যেন চলে যায় ঢাকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেক ভাই আমার দিয়েছে, একটু এগিয়ে যেতে হবে আপনাকে, ওইখানটা আমরা নিতে হবে, আপনি ওইখানে যান একটু, হ্যাঁ, নাহলে এদিকে আসেন ভাই, যান এদিকে আসেন, এখানে আসেন ভাই। কি নাম আপনার? বাড়ি এখানেই, রমজান আলী। আপনাকে যেন বানিয়ে দিয়ে আল্লাহ আশিকে আলী দিয়েছেন 200 টাকা দান। সুবহানাল্লাহ, আল্লাহ দান কবুল করুক। ভাই আপনার নাম কি? একটু তাড়াতাড়ি আসেন আমার দোস্ত বন্ধু ভাই বিরাদার, নবীর নামে চেয়েছি, যার নামে মেহফিল সাজানো হয়েছে। এই দান আপনার বিফলে যাবে না ইনশাআল্লাহুল আজিজ। হাসরে কবরে মিজানে সুপারিশ করবে। অনেক টাকা চলে গেছে ভাই, দোস্ত বন্ধু খেয়ে নিয়েছে, কিন্তু এই টাকা আপনি দিয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। একজন ভাই, কি নাম তার? মাসুদ, বাড়ি এখানেই। বা ব্যাপারটা কি, এখানকার লোকগুলো কই? জোরাম থেকে, বেরুবাড়ি থেকে, বিভিন্ন জায়গা থেকে, এখানকার ছেলেগুলো একটু এগিয়ে আসেন দেখি, আমি শুধু একটু পাওয়ারটা দেখি। আসেন কেউ মজমার মধ্যে? সুবহানাল্লাহ। এই যে ভাইজান, আলহামদুলিল্লাহ। কোন দিকে দাদা? দাদা কোন দিকে? ভাই আমার কি ব্যাপার? ভাই আমার চলে যাচ্ছে। যাই একজন চাচা, জান বাঁচা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন চাচা আসতেছে, রব্বুল আলামিন এই চাচা যে দান দেওয়ার জন্য কদমে কদমে আসতেছে, প্রতিটি কদমের বরকতে আল্লাহ তুমি নেকি এবং সওয়াব দান করে দাও। সুবহানাল্লাহ। আমার চাচা জান দিয়েছে 100টি টাকা। তৈদুল হক, সুবহানাল্লাহ, তৈদুল হক, আল্লাহ বানিয়ে দাও ইনাকে হকের হক, যেন তার এক ভাই আমার। ও আচ্ছা, বসেন। কি নাম আপনার? ভাই, ভাই আমার আজিজুল হক ভাই সাহেব, সুবহানাল্লাহ, একজন পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করছেন। সুবহানাল্লাহ, তিনি দেশের জন্য, সমাজের জন্য রাত দিন পরিশ্রম করছেন, ফ্যামিলিকে রেখে দিয়ে আজকে তিনি এখানে এসেছেন। 100 টাকা আজিজুল হক ভাই সাহেব আমার দিয়েছেন, হৃদয় ভরে গেল। এইভাবে সমাজের মানুষ যদি একটু এগিয়ে আসে ইসলামের খাতিরে, এই যে এখানকার ছেলেগুলো সমাজে প্যান্ডেল সুন্দর বানিয়েছেন, মাইক বানিয়েছেন, ওলামায়ে কেরামকে ডেকে নিয়ে এসেছেন, নিশ্চিত কোন একটা বাজেট হয়েছে, যার জন্য আপনারা যদি সহযোগিতার হাত যদি একটু বাড়িয়ে দেন, সত্যি ইনশাল্লাহ ফুটে উঠবে আমাদের জান্নাতের বাগান। গনি মোহাম্মদ, গনি মোহাম্মদ, মহিলার ওইখানে যদি ভলেন্টিয়াররা চাদর নিয়ে যা দিয়ে যা পারবে দিবে। আচ্ছা আচ্ছা, ওইদিকে না। যাই হোক আমার ভাইয়েরা, একজন গনি মোহাম্মদ দিয়েছে 100টি টাকা। আল্লাহ বানিয়ে দাও তিনাকে গোলামে মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন ভাই আমার চাচা যান, সুবহানাল্লাহ, বাড়ি এখানেই। কি নাম? মোহাম্মদ মহিরুদ্দিন। সুবহানাল্লাহ, নাম হচ্ছে মহিরুদ্দিন। আল্লাহ বানিয়ে দাও খাদিমে দিন, দিয়েছে 200টি টাকা। আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি আসুন। সুবহানাল্লাহ। আমাদের আসাম
হাসানুল ভাই সুবহানাল্লাহ, আমাদের হাসানুল ভাই সাহেব একজন আলিম, এদিন একটা সমাজ চালাচ্ছে, ইমামতি করছে, মাত্র ইমামের কি কামাই বুঝতে পারছেন। তারপরেও ভাই যারা আমার 200 টাকা তেনার পরিবারে যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ ভরা মজলিসের বরকতে তাদেরকে জান্নাতবাসী করে দাও। একটু তাড়াতাড়ি সব দ্রুত বেগাছেন। একজন মোহাম্মদ আখতার রাজা সুবহানাল্লাহ, আমাদের বাবু সাহেব মঞ্জুর আলম ভাই সুবহানাল্লাহ, মুজিবুল হক সুবহানাল্লাহ, আমার চাচা যান, দেখেন কত সুন্দর। আচ্ছা, ভাইয়ের জন্য, ভাইয়ের বাবা ইন্তেকাল করেছে, আল্লাহ যেন জান্নাতবাসী করো। এটা মুজিবুল হক যে দিয়ে গেলেন ওর বাবার জন্য সুবহানাল্লাহ, আল্লাহ তার বাবাকে জান্নাতবাসী করে দাও। একজন রবিদুল ইসলাম, একটু তাড়াতাড়ি আসেন ভাই, একটু তাড়াতাড়ি 100 দেন, অসুবিধা নেই, একটু দিয়ে যান তাড়াতাড়ি সুবহানাল্লাহ। এই টাকা আপনার সঙ্গের সাথী হবে। অনেক হারিয়ে গেছে, অনেক চলে গেছে, অনেক খেয়ে নিয়েছে। আচ্ছা, আব্দুল রাজ্জাক আমার চাচা যান সুবহানাল্লাহ, কি বৃদ্ধ অবস্থায় তিনি আজকে জালসা শুনছেন, আর মা বাবার নামে 100 টাকা কষ্ট করে সে দিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমি আমার কমিটি হজরত যারা আছেন তাদের উদ্দেশ্যে লক্ষ্য করে বলছি, আপনারা একটা রুমাল নিয়ে যান, আমাদের মা বোনেরা অনেক এসেছে। আচ্ছা, আমাদের ওদিকে মা বোনেরা লক্ষ্মী ভান্ডার পায়, লক্ষ্মী ভান্ডার, আপনাদের এদিকে মা বোনেরা লক্ষ্মী ভান্ডার পায় ভাই পায়? ওরা নিশ্চয়ই দিবে, নিশ্চয়ই দিবে আমার মা বোনেরা। ভাই একটা রুমাল নিয়ে যান, দেবে ইনশাল্লাহ। 2 জন বোনকে একটা রুমাল ধরিয়ে দিবেন, আমার মা বোন খুব সরল মিজাজ, খুব ঠান্ডা মেজাজ, নিশ্চিত ইনশাল্লাহ দেবে। আর কি আছে, দিলেন। আর আছেন ভাই, একটু তাড়াতাড়ি আসেন না, এত বড় মজমা মজলিসে মেহফিলে একটু আপনার কাছে কি বেশি চেয়েছি? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। চাচা একটু সাউন্ডটা বাড়িয়ে দাও, ইকো দাও, একটু খুলে দেন, আওয়াজটা খুলে দাও, আপনার মাইক ফাটবে না, গ্যারান্টি দিলাম, হ্যাঁ ফাটবে না। আমার হাদিস শরীফ দিয়েছেন, 200 টাকা দান সুবহানাল্লাহ। ও কিও দরদি নবী আমার একবার ডাকো না, ও কিও দরদি নবী আমার একবার ডাকো না, কবে হবে কপালে আমার যাবা মদিনা, মনে বড় বাসনা, মনে বড় বাসনা, ও কিও দরদি নবী আমার একবার ডাকো না। ভাই ওইদিকে আসেন না, দাদা একটু আসেন, 100 টাকা অন্তত দিয়ে যান এই মজলিসে। যেই টাকা আপনাদের পুঁজি থাকবে আখেরাতে একদম গ্যারান্টি, নবী পাকের জান্নাতের বাগান, এখানে অসংখ্য ফেরেশতারা রেকর্ডিং করছে। যার জন্য বলছিলাম একটু আসেন তাড়াতাড়ি, ওয়াজ যদি শুনেন আমি তাড়াতাড়ি এগিয়ে যাব। একজন ভাই একটু তাড়াতাড়ি আসেন, 100 টাকা মাত্র, আপনার পকেটে হবে না, বিসমিল্লাহ করে ঢোকান, নিশ্চিত আপনার বরকত আসবে কামায়ে কড়ায়ে। একজন বাবু সে কষ্ট করে, কি নাম বাড়িখানি? শাকিল রহমান সুবহানাল্লাহ, আল্লাহ বানিয়ে দাও তেনাকে খাস গোলামে রহমান, তিনি দিয়েছেন 100 টাকা, আল্লাহ তার পকেট জলে ফাঁকায়। আমার বেরুবাড়ি থেকে আমার ভাই, আমার বন্ধু দেখেন রেহান ভাইজান, আমার আজকে 100 টাকা তিনি বেরুবাড়ি থেকে সে দিয়ে গেলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার রুজি রোজগারে বরকত দান করক, এবং যারা ইন্তেকাল করেছে তাদেরকে জান্নাতবাসী করক সুবহানাল্লাহ। একটু আজিমুল হক সুবহানাল্লাহ, ভাই আমার দেখেন আজিমুল হক ভাইজান আমার সুবহানাল্লাহ, ভাবছে মনে মনে না 100 টাকা আজকে দিতেই হবে, অনেক টাকা অনেক জন খেয়ে নিয়েছে, এই টাকা আখিরাতের জন্য থাকবে। আজিমুল ভাই দিয়েছে সুবহানাল্লাহ। আজিমুল ভাই, আজিমুল যেন তোমার জীবনে না হয় ভুল, লোকটা দেখতে লাগে ধুল 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 ফুল 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 ধুল ধুল, দিয়েছে 100 টাকা, নাম হচ্ছে আজিমুল সুবহানাল্লাহ। এটাকে দিয়েছে আজিমুল ভাই, রাসেল আহমদ বাড়ি এখানেই সুবহানাল্লাহ। আর এখন এই যে আমাদের এখানকার ছেলেগুলো শুরু হয়েছে, রাসেল ভাইজান সুবহানাল্লাহ, রাসেল ভাইজান দিয়েছে 100 টাকা। একবার হাত তুলে বলুন, হাত তুলে বলুন, হাত তুলে বলুন, হাত ইয়া রাসূলুল্লাহ, জোরসে ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আর কে আছে? আর কে? একটু আসেন তাড়াতাড়ি, আর কে আছেন ওই পাড়া থেকে একটু আসেন, এখানে সামনে কয়েকজন একটু আসেন ভাই, ইনশাআল্লাহুল আজিজ এই টাকা আপনার সঙ্গে সাথে রবে। শুনুন, সঙ্গে শুনুন, একটু তাড়াতাড়ি শুনুন। যদি হয় নবী তোমার আদেশ, দয়া মায়া ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাহাব তোমার দেশ। আরে আরে
আর যদি হয় নবী তোমার আদেশ, দয়া মায়া ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ। তোমার শিলা বিনা কে যায় সোনার মাদিনা। রাসূলুল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার। একটু আগে দিয়ে একটুখানি সামনে দিন। সুবহানাল্লাহ। কই মশা কোথায়? এদিকে দিয়ে আসেন। না এই বসেন, আমাদের আজকে দেখতেই পাচ্ছেন সুদূর বাংলাদেশ থেকে আগত, একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। হলো না জনস্রোতের মতো একদম পুরা পিঁপড়ার মতো একদম উঁচু জর্জিস কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। ভাই আমার এসে তারপরে না বাংলাদেশের মাটিতে বলবে যে না ইন্ডিয়ার মানুষ জালসা করতেও জানে, জালসা শুনতেও জানে। আর শুধু ডেকেছি, আর যদি কিছু করতে না পারি চুপচাপ বসে থাকলে তো হবে না। তার জন্য বলছিলাম মিল্লাতে ইসলামিয়া, আমার সময় শেষের দিকে যাচ্ছি। আমার বিষয় যেটা আমি নিয়েছিলাম সেই বিষয় আমি আর এগিয়ে যেতে পারছি না, সময় সংকীর্ণ স্বল্পতা। একজন ভাই আমার এসেছেন আলহামদুলিল্লাহ, যার জন্য বলছিলাম ভাই আমার দিয়ে গেলেন 202 টাকা, 160 টাকা আল্লাহ দিয়েছে 160। পরবর্তীকার দান বাড়িয়ে দাও তিনার মানুষ সম্মান। একটু তিনার আগমনী হাত তোলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। একজন বাচ্চা বানিয়ে দাও সাচ্চা দিয়েছে 85 টাকা দান বাড়িয়ে দাও তিনার মানুষ সম্মান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এটা সামনে নেবেন করে দেন, একটা ইয়ে করে দেন না রেয়ান, একটা নাচ করবো শুধু এখান থেকে ভিডিও করে দে ভালো করে, তারপর শেষ করে দিন। আমি বলছিলাম মিল্লাতে ইসলামিয়া, সেই নবীকে ভুলে যাবেন না যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে তৈরি করেছে, যার তুলনা পৃথিবীতে হয় না। তিনি ইশারা করলে ডুবন্ত সূর্য উঠে যায়। আমরা যদি একটা কুয়াতে ভালো পানিতে যদি থুতু ফেলে দিই তাহলে পানিটা খারাপ হয়ে যাবে, আর খারাপ পানিতে যদি আল্লাহর নবী থুতু মোবারক দিয়ে দেয়, নবীর থুতু মোবারকে খারাপ পানিটাও মিষ্টিতে পরিণত হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা থুতু দিলে কলেরা হয়ে যাবে, কলেরা। যেই গ্লাসে আমি ঠোঁট লাগিয়ে পানি খাবো আমার স্ত্রী খাবে না, খাবে? হযরত মৌলভী সাহেব ভলান্টিয়ারদের দুজন যাচ্ছে ভেতরে, যারা যে যতটুকু পারে এখানে। আচ্ছা এখানে এবং মহিলা প্যান্ডেল দুটো। আচ্ছা, আমার ভলেন্টিয়ার যারা আছেন আমাদের কমিটি কর্তৃপক্ষ, তারা মেয়েদের কাছে মা বোনদের কাছে যাচ্ছেন একটা রুমাল নিয়ে। আমি মা বোনদের উদ্দেশ্যে বলছি, মা বোন যত হয় আজকের এই দেওয়ার সুযোগ আর কখন জীবনে ঘটবে কি ঘটবে না, এই সুযোগ আর জীবনে আসবে কি না। মনে করুন আজকের রাতটা জীবনের শেষ রাত, আজকের জালসা জীবনের শেষ জালসা, আজকের মিলাদ জীবনের শেষ মিলাদ। এইরকম মেহফিলে আসার বসার আর সুবর্ণ সুযোগ হবে কিনা কেউ জানি না, যার জন্য আজকে এই সুন্দর রাতে আপনারা দিয়ে যান। অসংখ্য ফেরেশতারা রেকর্ড করছে, যার জন্য বলছিলাম মিল্লাতে ইসলামিয়া, আমরা যেই গ্লাসে মুখ লাগিয়ে পানি পান করি আমাদের স্ত্রীগুলো পানি পান করে না। কেমন বলছে, না না মৌলভী সাহেব হতে পারিস, তোর যেখানে ঠোঁট লেগেছে সেখানে আমি ঠোঁট লাগাবো না, কিন্তু আমার নবী পাকের ঠোঁট মোবারক, আমার নবী পাকের লোয়াব মোবারক, দেহান মোবারক দেখুন। আমরা কোনো জায়গায় থুথু দিলে কলেরা হয়ে যায়, কলেরা। আল্লাহ নবী থুথু দিয়ে দিলে অল্প জিনিসে বরকত দিয়ে ভর্তি হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। সেই নবী শান লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছে মানুষেরা তোমরা যদি সুন্দর জীবন যদি গড়তে চাও, সুন্দর জীবনে বাস্তবায়ন যদি হতে চাও, আমার নবীর মধ্যে সব গুণ আমি দান করলাম। নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর ব্যবহারকে ধরো, এগিয়ে চলো, ইনশাআল্লাহ জরুর কামিয়াব হবে। আর সেদিকে যাচ্ছে না, একবার দরুদ শরীফ পড়ে মন ভরে আল্লাহুম্মা سيدنا مولانا শেষ করে দিন। محمد
শেষ করে দিই। ছেলেগুলো ঢুকলো 4-5 মিনিট একটু ঘুরে নেয়। আচ্ছা, নাটটা পড়ে নিতে শান বাড়াই দেন। একটা সুন্দর নাত আজকে আপনাদের সম্মুখীনে পেশ করতে চাচ্ছি, আশা করি ভালো লাগবে। আর নাত পড়া এটা যে হাসান বিন সাবিতের সুন্নত, নাতকে শ্রবণ করা আমার নবীর সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। নাতে নবী পড়ছি, বড় সুন্দর ছন্দগুলো, আমার নবীর সুয়াগমন হচ্ছে, সেই আলোচনার মধ্যেই ছিলাম, টানতে পারলাম না। আর কারণ যে আজকে আমরা যিনাকে নিয়ে এসেছি, যিনি কষ্ট করে এত লম্বা পাড়ি দিয়ে আমাদের ভালোবাসে এসেছেন, সত্যি হৃদয় ভরা আওয়াজ আজকে আমরা তিনার মুখ থেকে শুনবো। আমাকে তো আপনারা যখনই ডাকবেন তখনই পাবেন, অসুবিধা নেই। নীলু হক 500 টাকা 501 টাকা দিচ্ছে। সুবহানাল্লাহ। নীলু হক, একবার বলুন তো, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এটা সৌভাগ্য যে আমাদের হলদিবাড়ি এলাকায় একজন পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন, আল্লামা ফহিমউদ্দিন শেখ রাজভী, যিনি ওয়াহাবিদের দাঁত ভাঙ্গা উত্তর দিচ্ছেন এবং সংঘর্ষ করছেন। আমাদের উলামায়ে কেরামের টিম, আহলে সুন্নাত ওয়াল জামাতের সেনাবাহিনী এখানে বসে আছেন, যারা আমাদেরকে সঠিক পথ, হুজুর আলা হযরতের পথ, গৌস পাকের পথ, খাজা বাবার পথ দেখিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আজকে বাস্তবেই সেরকম আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্দর উলামায়ে কেরামকে দেখে হৃদয় ভরে যাচ্ছে। আমাদের ভাইজান দিয়েছে 501 টাকা, কি যেন? নীলু হক। জোরে বলুন সুবহানাল্লাহ। যেন দুনিয়ার কোনো পাল্লাই না পড়ে যায় ঠক, ইনি হচ্ছে নীলু হক, দিয়েছেন 501 টাকা। আল্লাহ তার কামাই করাইতে যেন পকেট না হয় ফাঁকা। একবার মহব্বতে বলা যাবে সুবহানাল্লাহ। আচ্ছা, সুইজার হক, সুইজার হক, বাড়ি এখানেই। একজন সুইজার হক নয় ভাই দিয়েছেন 100। আল্লাহ বানিয়ে দাও তিনাকে এখানেও এবং আখিরাতের হিরো। জোরে বলুন সুবহানাল্লাহ। দিয়েছে 100 টাকা। দাঁড়ান। গোশ খাবে, ভাত খাবে, সবে পচে যাবে, আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে পাবে, আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে পাবে। শুনুন ভাই বলছে কালেকশন চলছে, এর জন্য আমি শুধু আছি, নাহলে আমি তো মাইক আমাদের মেহমানকে দিয়ে দিতাম। শুধু কালেকশন হচ্ছে, একবার শুধু আপনারা চুপ থাকেন, আপনারা চুপ থাকবেন, ঠিক আছে? আপনারা শুধু ওই পাইটে যারা আছেন একবার বলুন মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আপনারা এত দুর্বল হয়ে গেছেন, এত দুর্বল, এই পাটটা দেখবেন তো কত স্ট্রং আছে। আপনারা চুপ থাকেন, বলুন তো সুবহানাল্লাহ। দেখছেন দেখছেন, এর চাইতে এই পাটটা আরো স্ট্রং হবে আশা করি। আপনারা চুপ থাকেন, সুযোগ দিচ্ছি, আপনারা বলুন তো সুবহানাল্লাহ। দেখছেন, শিখেন শিখেন এদের কাছে। আচ্ছা, একটা সুযোগ দিচ্ছি ওদেরকে, আপনারা চুপ থাকেন, একটা সুযোগ দিলাম, বলুন তো সুবহানাল্লাহ। हाँ बैटरी चार्ज, आप पूरा मजमा कह दीजिए सुबहानल्लाह। सुनो, एलो एलो रे, एलो एलो रे, एलो एलो रे, সেই নূর এলো ভোরে ভোরে, এলো এলো রে। কি শুনবেন? ওয়াজ শুনবেন, নাচ শুনবেন? আমাকে কোনো মাঠে নামিয়ে দেন, অসুবিধা নাই, টেনে নিয়ে চলে যাব। একবার মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। এলো এলো রে, সেই নূর এলো ভোরে ভোরে, এলো এলো রে, সেই নূর এলো ভোরে ভোরে, জমিন আসমান হো গেলে মা, জমিন আসমান হো গেলে মা, ও পড়ে সাল্লে আলা জোরে জোরে রে, এলো এলো রে, সেই নূর এলো ভোরে ভোরে। দেখো দেখো সারা জাহানে রহমতের ছায়া ফুটিল, কেউ না থাকিবে অন্ধকারে, সূরজ ডরে
নূরের আলো নূরের আলো কত ভালো, নূরের আলো কত ভালো, ও দেখো নূর পরে ঝরে ঝরে রে, এলো এলো রে সেই নূর এলো ভোরে ভোরে। শুনুন কে আমেনা বিবির আমেনা বিবির চোখের তারা, দাই হালিমার প্যারা, আমেনা বিবির চোখের তারা, দাই হালিমার প্যারা। আরে ডাঙ্গা পাহারায় শহরে শহরে সেই নূরের দেখো উজালা, শহরে শহরে ডগরে ডগরে সেই নূরের উজালা। আরে শহরে 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 গ্রামে গ্রামে শহরে শহরে গ্রামে গ্রামে নূর পরে ঝরে ঝরে রে, এলো এলো রে সেই নূর এলো ভোরে ভোরে। ছন্দ শেষ, শুনুন। আমরা সহবী নবীরে গোলাম, আমরা সবই নবীরে গোলাম, চিন্তা করিব কেন, আমরা সবই নবীরে গোলাম, চিন্তা করিব কেন, ইনশাআল্লাহ পার করিব পুলিশ রাতে যেন। আরে রোজ হাসরে আরে রোজ হাসরে চলিব জোরে, রোজ হাসরে চলিব জোরে, ও নবীর দামন ধরে ধরে রে, এলো এলো রে সেই নূর এলো ভোরে ভোরে, এলো এলো রে সেই নূর এলো ভোরে ভোরে। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে, যে কিছু অল্প সময়ের মধ্যে 2-4টি আলোচনা হলো, আমার আলোচনা করতে গিয়ে যদি কোনো শরআন শরীয়ত মোতাবেক ভুল করেছি, আমি সকলের সম্মুখীনে তওবা করছি। তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আলোচনা করেছি আল্লাহ পাক সবাইকে সে মূল্যবান কয়েকটা আলোচনা করার পর আমল করার তৌফিক এনায়েত করো। আজকের মধ্যে এখানে ইতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।